প্রত্যাবর্তন, সম্পাদনায় আরিফ আজাদ। আজকে আমরা প্রত্যাবর্তনের ৫ম পর্বে আলোচনা করব প্রতীকের পথচলা নিয়ে, যা লিখেছেন নিশাত তামিম, MBBS, রাজশাহী মেডিকেল কলেজ। প্রতিবারের মতোই আপনাদের সাথেই আমি আছি, মোহাম্মদ আব্দুল কাদের রাকিব। একটা গল্প লিখতে চেয়েছিলাম, প্রতীকের পথচলার গল্প, নিজেকে বদলানোর গল্প। কিন্তু প্রতিদিন ঘুম থেকে উঠেই যখন মনে হয় নিজেকে বদলানোটা আজও শেষ হলো না। ইয়ুজ মাজুজের প্রতিদিনকার প্রাচীর ভাঙ্গার মতো খানিকটা এগিয়ে এসে আবার অনেকখানি পিছিয়ে যাওয়া। তখন উপলব্ধি হয় এই গল্প লেখার যোগ্যতা আমার নেই। কলম থেমে যায়, আবার কলম তুলে নিই। যাক, তবে গল্পটাই বলি। গল্পটা হয়তো খুব বেশি জমবে না, কারণ পারিবারিকভাবে আমি একদম জাহিলিয়াত থেকে উঠে আসার সুযোগ পাইনি। অনেকটা এরকম হেদায়েতের মধ্যে বেড়ে ওঠা, এরপর সময়ের টানে পিছলে যাওয়া, তারপর বুঝে শুনে নিজ তাগিদে আবার ফিরে আসার চেষ্টা। আলহামদুলিল্লাহ, আম্মু আব্বুকে ছোটবেলা থেকেই একেবারে গতানুগতিক মুসলিম পরিবারের থেকে ব্যতিক্রম পেয়েছিলাম। আমার দাদুবাড়ির এলাকা বলা যায় মাদ্রাসার আউদ্দুশিক এলাকা। দাদুবাড়ির যে মসজিদটা আছে ওখানেই বাংলাদেশের প্রথম তাবলিগের কার্যক্রম শুরু হয়। দাদারা পীরপন্থী ছিলেন। পীরতন্ত্রের কিছু ভুল রীতিনীতির সংশ্লেষণ থাকলেও তাদের মধ্যে কামেল পীরও ছিলেন। যা হোক, ইসলামী ধারার সেই বাতাস আব্বুর গায়ে একটু বেশি লেগেছিল। মোটামুটি ছোটবেলা থেকেই আব্বু নামাজি ছিলেন। ছাত্র জীবনের বাম রাজনীতি করেছেন, ইসলামী রাজনীতিও করেছেন, সর্বশেষে তাবলিগে জুড়েছেন। আব্বুর এই ইসলামিক চিন্তাধারার মাঝে এসে আম্মু বদলে গেছেন। বলা চলে আমরা ভাই বোন মা বাবার কোলে নবী রাসূলদের কাহিনী শুনতে শুনতে বড় হয়েছি। গল্প শুনতে শুনতে হারিয়ে গেছি মরুবিয়ান বনে। কখনো কেঁদেছি, কখনো ঘুমের মাঝে ঘুরে এসেছি বাইতুল্লাহ কিংবা মিশর, ফিলিস্তিন। আমাদের দুই ভাই বোনের গান খুব পছন্দ ছিল। আব্বুর কিছু ছাত্র ছিল, তারা ইসলামিক গানের কনসেপ্ট এনে দিত। আমরা শুনতাম, বুঝে না বুঝে লিরিক্স মুখস্থ করতাম, ফ্রেন্ডদের সাথে দল বেঁধে গাইতাম। শৈশব ছেড়ে কৈশোরের পদার্পণের গানের জগতের বৈচিত্র্য প্রয়োজন। খালার সাথে দোকানে গিয়ে ভাইয়া একদিন একটা হিন্দি গানের কনসেপ্ট কিনে আনলো। চলো এই গানগুলো শুনি। আরে ভালোই লাগে তো। কনসেপ্ট কালেকশন বাড়তে লাগলো। ইসলামিক গানের ফিতাগুলোর জমতে শুরু করে ধুলোর আস্তর। মিউজিকে ডুবে গেলাম। কাব্যিক সাহিত্যিক রহস্যময় ছিলাম একদম শিশু বয়স থেকেই, তাই মিউজিকের জগৎটাও একটু বেশি টানত। বিশেষ করে মামুরি দাসের গানগুলো। এরপর আস্তে আস্তে এবাদত অনুগত্য শিথিল্য, যা হয় আর কি। উত্তরাধিকারী সূত্রে পাওয়া ইসলাম বেশি দূর টিকে না, যতক্ষণ না বুঝে শুনে ভালোবেসে দিনটাকে আঁকড়ে ধরা যায়। জানতাম মিউজিক শোনা উচিত না, তবুও ভালো লাগে বলেই শুনতাম। বাসায় টিভি ছিল না, তাই বেতারের গান শুনি। FM রেডিওর উত্থানের যুগ তখন। রেডিও ঢুকে পূর্তি আমার, ABC এসবের সপ্তাহান্তের টপে গানগুলো মুখস্থ থাকতো। নামাজ কালামও পড়তাম, মিউজিকও শুনতাম, আধা আধি মুসলিম যাকে বলে। এরপর মুভি দেখাও শুরু করলাম, বিখ্যাত মুভিগুলোর গল্প জানার নেশায়। তবে সেন্সর করা আর নোংরা দৃশ্য নেই এমন হিস্ট্রিক্যাল মুভি দেখতাম। আলহামদুলিল্লাহ, এর চেয়ে নিচে আর নামিনি। অশ্লীলতা আমার কোনোদিনই ভালো লাগতো না, জাহিলিয়াতেও না, তারপরেও না। ভাইয়া ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাওয়ার পর হোস্টেলে যাবে, এমন সময় ডেস্কটপ কিনতে হলো ভাইয়ার জন্য। ওই সময় ডেস্কটপের ভিতরে কিছু হিন্দি ভিডিও গান সেভ করা ছিল, এর সাথে সামি ইউসুফের কিছু ইসলামিক মিউজিক গান। এই ভিডিওগুলো দেখতে গিয়ে আমি প্রথম অনুভব করলাম গুনগুন করে যে অডিও গানগুলো আমি না বুঝে গাই, সেগুলোর ভিডিও চিত্র কি ভয়ঙ্কর অশ্লীল। আমার চোখ সহ্য সীমার বাইরে, হাত পা কাঁপতে লাগলো। একটা একটা করে ডিলিট করতে করতে একসময় পুরো ফোল্ডারই খালি করে ফেললাম। ভাইয়া এই জন্য বকেছিল কিনা তার মনে নেই। সেই প্রথম মিউজিকের প্রতি বিতৃষ্ণ আসতে শুরু করে। সেই দৃশ্যগুলো চোখে পড়ছিল। এই গানগুলো আর গুনগুনিয়ে গাইনি কোনোদিন। যা হোক, সামি ইউসুফের গানগুলো ফোল্ডারে ঢুকলাম। সত্যি বলতে আমার কাছে মনে হয়েছিল অসাধারণ। নোংরা আধুনিক গানের জগতে তার গানগুলো মিউজিক্যাল হলেও সেই মুহূর্তে আমার বাংলা হিন্দি আধুনিক গানের জগৎ থেকে বের হয়ে আসতে সাহায্য করে।
কারণ লিরিক্সগুলো যে আসলে সুন্দর তা বলার অপেক্ষা রাখে না। সমস্যাটা কেবল মিউজিকেই। ভাবলাম না আর না, এসব পালতু গান ভাদ। এবার আবার ইসলামিক গানের প্রত্যাবর্তন। কাটাবন মার্কেটে গিয়ে যত ইসলামিক গানের সিডি পেলাম সব নিয়ে আসা। ইউটিউবের সব নাশিদ সিঙ্গারদের এই সময় চেনা, একটু একটু করে আবার ভুল পথে হলেও দিনের পথে ঢোকা। ভাইয়া হোস্টেল থেকে আসার সময় একবার মুম্বাইয়ের এক ডাক্তারের কিছু লেকচার নিয়ে এলেন। তিনি কিনা একজন স্কলার। বাসায় টিভি নেই, তাই টিভির জগৎটা তেমন আনাগোনা আমাদের ছিল না। ডেস্কটপের মধ্যেই অডিও ভিজুয়াল জগতের সাথে পরিচিত। এই স্কলার ডক্টর জাকির নায়েক। সত্যিকার অর্থে ইসলামিক জ্ঞানের প্রতি আমার প্রথম ভালোবাসার উৎস তিনি। প্রথম তার একটা লেকচার দেখেই নড়ে বসেছিলাম। সুবহানাল্লাহ, এত সুন্দর করে যৌক্তিকভাবেও ইসলামিক উপস্থাপন করা যায়। একটা মানুষ এত জ্ঞানী হতে পারেন। ভাইয়া, তুমি পরের বার আরও লেকচার নিয়ে আসবা। কাটাবন ইসলামিক কর্নারের ডাবিং ভিডিওগুলো দেখা শেষ, উৎসাহ চরমে। আমাকেও জানতে হবে। আমি যেহেতু ছোটবেলা থেকে ডাক্তার হতে চাই, এই মানুষটা তেমনই ডাক্তার। এছাড়া তিনি মানুষের মনেরও ডাক্তার, দাঈর আল্লাহ। এমন কম্বো প্যাকই আমার স্বপ্ন। গুগল গেটে ডক্টর জাকির নায়েকের IRF থেকে শুরু করে তাদের স্কুল, তার স্ত্রী, পুত্র, কন্যা সবার নামদাম সহ মুখস্থ করে ফেলেছিলাম। তখন আমি হলিক্রস কলেজের ফার্স্ট অথবা সেকেন্ড ইয়ারে বোধ হয়। মনে পড়ে তাকে একটা মেল করার জন্য কত যে খুঁজেছি। IFR মেল করে বসে থাকতাম। কেউ যদি রিপ্লাই দেয়, না, সে আশা গুড়ে বালি। তবু আম্মুকে বললাম, আম্মু আমি ডাক্তার হব। তখন ইন্ডিয়া গিয়ে IRF যুক্ত হব মাহরাম নিয়ে। তুমি রাজি? রাজি না হয়ে আর কই যায়? এই যে দিমে যেটা বলে সেটা করেও ছাড়ে, খারাপ কিছু করে না বলে বোধ হয় অনুমতি না দিয়েও পারা যায় না। জাকির নায়েককে খুঁজতেই ফেসবুক অ্যাকাউন্টে খুললাম। যত ইসলামিক পেজ, গ্রুপ, ইসলামিক ভাই বোনদের অ্যাকাউন্ট আছে, সব অ্যাড দিতে লাগলাম। এক ভাইয়ের খোঁজ পেলাম যিনি IRF দেখে এসেছেন, আর কত বৃত্তান্ত নিলাম। যাই হোক, ফেব্রুয়ারি জগতে এসে এরপর নিত্য নতুন ইসলামিক কমিউনিটির সাথে পরিচয় হতে থাকা। নিজেও টুকটাক কাব্য চর্চা করি, লেখালেখি করি। সেই সূত্রে ধীরে ধীরে সমমনা কিছু মানুষ পেয়ে মানবতা এবং ইসলামের জন্য কাজ শুরু করার সুযোগ হয়। তবে কবে কোথায় কোন হালাকা হচ্ছে, কোথায় শীতবস্ত্র বিতরণের কাজ চলছে, কোথায় অন্ধ পরীক্ষার্থীর জন্য শ্রুতিলেখক খোঁজা হচ্ছে, কোথায় পথশিশুদের লেখাপড়া শেখানোর আয়োজন চলছে, পড়ালেখার চাপের মধ্যেও সময় ম্যানেজ করে ছুটে যায়। এই কাজগুলোর মধ্যে একটা আত্মিক প্রশান্তি আছে। তবে বিপত্তি সব জায়গায় কিছু থাকে। এই অনলাইন কমিউনিটিগুলোতে সক্রিয়ভাবে কাজ করতে গিয়ে একসময় বুঝলাম এখানে ইসলামিক স্টাইলের প্রিমিক্সিং প্রমোট করা হচ্ছে। কাজগুলোর উদ্দেশ্য হলো ভালো নির্দ্বিধায়, কিন্তু প্রান্ততে গলদ আছে। আর আল্লাহর কাছে কোনো কাজ কবুলিয়তের শর্ত হচ্ছে কাজটি নিয়ত শুদ্ধ হতে হবে, পাশাপাশি কাজের পন্থাও সুন্নাহ মোতাবেক হতে হবে। দিলুল্লমনতায় বা দোলায় দুলতে থাকা এক সময় অনেকটাই জোর করেই উঠে আসা আর আল্লাহর কাছে সাহায্য চাওয়া। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এরই মাঝে নলেজের প্রতি আকর্ষণীয়টিও বেড়ে চলে দুর্বিবার। অনলাইনে বিভিন্ন দলের কাদা চোরাচুরি, মাযহাবি লামাযহাবি চিরাচরিত সংঘাত। পরিবারের মাঝে কেউ রাজনীতিক ইসলামিক, কেউ অরাজনৈতিক, সেখানেও কোন দল দলাদলি। বিভিন্ন মতপথের দৌতনায় নিজের পিএক্টিভ মস্তিষ্কে সারাদিন প্রশ্ন আর প্রশ্ন। জেনে বলছে ইসলাম মানতে চাইছি, কিন্তু আমার প্রশ্নগুলোর সঠিক উত্তর দেওয়ার কেউ নেই। যাকে জিজ্ঞাসা করি সে নিজের দিক থেকে উত্তর দেয়, অন্যদেরকে দুইয়ে দেয়। এত সুন্দর একটা জীবন ব্যবস্থা, অথচ মানুষগুলো এত সহিংসু কেন? গন্তব্য যদি একটাই হয়, তবে পথগুলো নিয়ে এত রেশারেশি কেন? এটা যদি এই হয়, তবে এটা নয় কেন, ওটা নয় কেন? আমার এই সহস্র অযুত কেনর প্রশ্ন কেউ দেয় না, দিতে পারে না। আত্মহত্যা মৃত্যুমুখী, কিন্তু অন্তরের মৃত্যুর খবর কেউ রাখে না। অতঃপর সিদ্ধান্ত
ঘাট বেঁধে নিলাম। আমার প্রশ্নের উত্তর আমাকে বের করতে হবে, পড়তে হবে, জানতে হবে, জানাতে হবে। তাফসিরে কোরআন পড়তে গিয়ে দেখলাম ইবতিদায়ী মাদ্রাসায় পড়া অল্প কিছু পরিচিত শব্দ, কিন্তু সেই একই শব্দের রূপ এক এক জায়গায় এক এক রকম। সামান্য কিছু জানা বাকি, সবই অজানা। আল্লাহর কালাম, এইভাবে ধরা যাক। বিদ্যেয় পড়ে কি স্বাদ পাওয়া যায়? আমাকে আরবি শিখতে হবে। সেই কি এই সহজলভ্য আরবির যুগ? সময়ের ব্যবধান কম, কিন্তু সুযোগের ব্যবধান বিস্তর। গুগলে এমন কোনো কিওয়ার্ড নেই, ফেসবুকে এমন কোনো সার্চ ওয়ার্ড নেই যা বাদ রেখেছি। কোথায় আরবি শেখা যায়? না, অনলাইনে তেমন ভালো কোনো রিসোর্স নেই। বহু গেটে অফলাইন যেসব ওস্তাদদের কথা জানলাম, তাদের কাছে পড়াটাও দুঃসাধ্য, সময়সাধ্য। শেষমেশে ওস্তাদ আব্দুল মতিনের বাসায় গিয়ে পড়া শুরু করলাম। কয়েকজন সবাই ছেড়ে দিল অল্প দিনেই, একাই রয়ে গেলাম। সকালে কয়েক ঘন্টা ওস্তাদের কাছে পড়তাম, আর বাকি সময় ওস্তাদের স্ত্রী তার ভাতিজির কাছে। দুপুরের খাওয়াও আন্টিদের সাথে মাদ্রাসায় রান্নাই খেতাম। 1.5 মাস শেষ করলাম 2 বছরের সিলেবাস। আলহামদুলিল্লাহ। খুব করে চেয়েছিলাম ঢামেকে, অর্থাৎ ঢাকা মেডিকেল কলেজে চান্স হোক। কোচিংয়ের ভাইয়েরাও গ্যারান্টি দিয়েছিলেন, তবে আল্লাহকে জোর করে বলিনি। তার যেটা ভালো মনে হয় সেটাই খায়ের পাব। চলে এলাম রামেক, অর্থাৎ রাজশাহী মেডিকেল কলেজ। আজীবন ঢাকার পরিবেশে বড় হওয়া মেয়েটি এবার তার সব কর্মকাণ্ড কমিউনিটি ছেড়ে রাজশাহীর পথে, যেখানে কিছু চেনা নেই, জানা নেই, কোনো ইসলামিক কমিউনিটিও নেই, ভালো কোনো পরিচিত ওস্তাদ নেই। তবু আল্লাহর ইচ্ছে জয় হলো, আর এটাই ছিল আল্লাহর কাছে আসার পথে সবচেয়ে উত্তম সিদ্ধান্ত। ফালিল্লাহি হামদ। হোস্টেলের যে অন্ধকার স্বেচ্ছেতে কক্ষ দেখে কেঁদে কেটে বেরিয়ে গিয়েছিলাম, সেই হোস্টেলই আমার জীবনের বাকিটা মোড় ঘুরিয়ে দেবে জানা ছিল না। একাকী নিঃসঙ্গ জীবনের প্রথম কিছু বড় আপুকে দেখা পেলাম, যাদের সাথে পরিচিত শুরুই ছিল আসসালামু আলাইকুম। আমাকে গোটা করে দিনের দাওয়াত দিতে হয়নি। সত্যের পথে আমি বেশিক্ষণ নীরব থাকতে পারিনি। কোনোদিনই অজান্তেই আপুদের ভালোবেসে ফেলেছিলাম। নতুন হয়েও আপুদের সাথে দাওয়াতের কাজে থেকেছি। পরে জেনেছি তারাও নাকি নামাজে আমার নাম ধরে দোয়া করতেন, আমি যেন তাদের সাথে যোগ দিই। সত্যিই যোগ দিয়েছিলাম। বাসায় না জানিয়েই সত্যের পথ পেলে কি সেখানে কোনো কারণ প্রদর্শন চলে? আমার মাঝে যা নেই তা তাদের মাঝে আছে। আমাকে শিখতে হবে। আমি তো শিখতেই চাই, জীবনটাকে বদলাতে চাই যেভাবে আমার রব চেয়েছেন। আলহামদুলিল্লাহ, আপুদের কাছে যা শিখেছি তা বললে কম হবে। লম্বা পুলু স্লিপ ড্রেস পরা, রুমের ভেতরের পর্দার হালতে থাকা, সবার সাথে হাসিমুখে কথা বলা, জুনিয়র সিনিয়র সবাইকে আগে সালাম দেওয়া, রুমে ঢুকতেও সালাম দেওয়া, বান্ধবীদের কিংবা দিনী বোনদের নিয়ে চা চক্র, রান্না করে খাওয়া, নিজের খবরটাও অন্যজনে তুলে দেওয়া, যে কোনো সমস্যা জুনিয়রদের সর্বোচ্চ সাহায্য করা, শর্ট আবায়া থেকে লং, হিজাব থেকে নিকাবে উত্তরণ, গীবত এড়িয়ে চলা, স্যারদের নিয়ে ব্যঙ্গ না করা, কাউকে উপনামে না ডাকা, ক্লাসে কারো প্রক্সি না দেওয়া, এটাও মিথ্যা সাক্ষ্য, ছেলে বেসমেটদের সাথে বিনা প্রয়োজনে কথা না বলা, আমির উদ্দিন গ্যালারির চোখ ধাঁধালো সংস্কৃতির প্রোগ্রামগুলোতে দর্শক হিসেবে উপস্থিত না থাকা, র্যাগ ডেতে না যাওয়া, ছেলেদের সাথে ট্যুরে না যাওয়া, রিলেশনশিপকে না বলা, ছেলে ক্লাসমেটের কিংবা সিনিয়রদের সাথে ফোনে কোনো বাক্য বিনিময় না করা, মিউজিক ছেড়ে দেওয়া, হোস্টেলে দিনের দাওয়াত দেওয়া, পরস্পরকে নসিহত দেওয়া, বোন হিসেবে ভুলগুলো শুধরে দেওয়া, ফারজিয়াতের পাশাপাশি নফলিয়াতের প্রবন্ধিত চেষ্টা। আপুদের উপদেশ, তুমি যখন আদর্শের বাহক, তোমার নিজের আদর্শেই সর্বোচ্চটাই গ্রহণ করতে হবে। তুমি নিজেই যদি সহজটা বেছে নাও, তোমার অনুসারীরাও আরো সহজ খুঁজবে। তোমার একটা ভুল তোমার ইসলামকে ভুল হিসেবে পরিচয় করিয়ে দেবে। আমি তো এমনটি খুঁজছিলাম। ঢাকা জীবনে প্রিমিক্সিং ইসলামের মধ্যে ঢুকে যে কষ্ট টের পেয়েছি প্রতিনিয়ত, যে বিষয়গুলো মেনে নিতে পারিনি, এখানে এসে সেই কাঙ্ক্ষিত শুদ্ধ রূপটি পেয়েছি। আলহামদুলিল্লাহ, এখানে আমি জেনেছি, প্রতিদিন শিখেছি। এর চেয়ে ভালো সিদ্ধান্ত আর কি হতে পারে? আল্লাহই উত্তম কর্মবিধায়ক। সেই যে ইলমে তালিব, সেটা নিয়ে অনলাইনেও
খোঁজ নিতে থাকলাম ইসলামিক অনলাইন ইউনিভার্সিটির কথা কানে এলো। এখানে অনলাইনে ইসলামিক স্টাডিজ অনার্স করা যায়। আরিব্বাস, এই তো সুযোগ। IRF-এ যাওয়ার হোক আর নাই হোক, অনলাইনে পড়া দ্বারা তো খোলাই আছে। এটাই বা কম কিসের? যেই বাবা সেই কাজ। আব্বু আইওইউতে পড়ব। তুমি এত পড়ার প্রেশার সামলাতে পারবে বাবা? কেন নয়, রিস্ক নিয়েই দেখি না। বেশ কয়েকজন ক্লাসমেট সিনিয়র আপুও শুরু করার আশ্বাস দিয়েছিল, কিন্তু সেমিস্টারের শুরুতে আর কাউকেই সাথে পেলাম না। অগাধ তো আবারও একলা চলরে বানি নিয়ে শুরু করলাম। রাজশাহীতে এক্সাম সেন্টার নেই। IBMC-র আরেক আপুকে সাথে নিয়েই অ্যাপ্লিকেশন করা। সেন্টার গ্রান্ডেড। পড়া শুরু। একাডেমিক ইসলামিক নলেজের পথে পথ চলা শুরু। পুরনো বিদ্যার ঝালাই, নতুন দিনের কিছু শেখা, অনেক কেনর উত্তর খুঁজে পাওয়া, জ্ঞানের আরও নিত্য নতুন পথের সন্ধান মিলতে থাকা। ও হ্যাঁ, মিউজিক্যাল পেতনা থেকে কিভাবে বেরিয়ে এলাম। একটু একটু করে ডিলিট করতাম পছন্দের গানগুলো। সবশেষ ফোল্ডার করে 10 থেকে 11টি গান ছিল, যেগুলো না থাকলেই নয়। কোনো এক ইমোশনাল মোমেন্টে বিসমিল্লাহ বলে চোখের পানি ছেড়ে দিয়ে পুরোটা ফোল্ডার একবারেই শিপ ডিলিট দিয়েছিলাম। ইয়া আল্লাহ, আপনি সাহায্য করুন, এই হারাম থেকে আমার বের হওয়ার ব্যবস্থা করুন। একেবারেই পারিনি। ধাপে ধাপে টেপারিং ডোজে চেয়েছি। বাংলা হিন্দি আধুনিক গান থেকে সামি ইউসুফ, মেহের জৈনের মিউজিক্যাল ইসলামিক, তা থেকে নন মিউজিক্যাল বুবিক্যাল ইসলামিক নশিদ, আর তারও পর মিশিদ রশিদ, ইউসুফ এদগুস, তাওফিক সায়েগ, আবু হাফস, ফারহাত হাশমে কিংবা ওমর হিসাম আর আরবিয়ান মেহনের সুরের তেলাওয়াত। এর চেয়ে সুন্দর সত্যি আর নেই। বাকিটা জান্নাত ইনশাল্লাহ। পিছনে ফিরে তাকালে আজ খুব বেশি অবাক হই, তার কৃতজ্ঞতায় নত হই। আমি যতটুকু চেয়েছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেয়েও সহজে, তার চেয়েও সুন্দরভাবে আমাকে পথ দেখিয়ে এনেছেন। প্রতি মুহূর্তে গাইড করেছেন। পা পিছলে পড়তে পড়তে তুলে এনেছেন। আমার মনের অসংখ্য কেনের উত্তর মিলিয়ে দিয়েছেন। আজ আমাকে অনেকের কেনের উত্তর দেওয়ার মতো অবস্থানে নিয়ে এসেছেন। সেই রব্বে কারিমের নিয়ামতে আমি কিভাবে অস্বীকার করি? সেই আল্লাহর সিদ্ধান্তে তাওয়াক্কুল না করে আমি কি করে হতাশ হতে পারি? একজন পথ খুঁজে চলা উদ্ভ্রান্ত প্রতীকের জন্য, যিনি প্রতি বাঁকে বাঁকে লাইট হাউস দিয়ে পথ ছিনিয়ে এনেছেন, সেই মালিকের প্রতি অকৃতজ্ঞ হওয়া কি তার মানায়? বাসার অযোগ্য হবে। আবার রব্বের প্রশংসায় আমি জানি না কিভাবে বললে সত্যিই তার নিয়ামতের প্রশংসা করা যায়। আমাকে নির্দিষ্ট কোনো দলমতের গণ্ডিতে বেঁধে লাভ নেই। যে মহান সত্তাকে ভালোবেসেছি, তার বরত্বের কথা যেখানেই কথা বলা হোক, যে মুখই বলুক, আমি বিভোর হয়ে শুনি। কতক ছোট হতে পারে, যার কথা বলা হচ্ছে তিনি মহান, তিনি সুউচ্চ, তার বরত্বের কথা কোনো কুকুর বললেও তার মুখ সম্মানিত হবে, আমি তাই শুনব। অন্তরাত্মার খোরাক জগতে তাই ব্যস্ত জীবনেও খুদে চলে দিনী মজলিস, বসে পড়ি। কখনো তালিম, কখনো তাফসির, কখনো হালাকা। ইমান ও আমলের সঞ্চয়ে আমি বড্ড গরিব। যেখানে থেকে পাই কুড়িয়ে নিতে চাই। দিন শেষে তবু যদি ঘাটে পেরার মতো কিছু গোছাতে পারি। আল্লাহর কাছে আসার পথ খুঁজে পেয়েছি ধীরে ধীরে, কখনো ভুল থেকে, কখনো শুদ্ধ থেকে, এখনো চলছি। পথ তো অনেক বাকি। আল্লাহ রব্বুল ইজ্জত নিঃসঙ্গ প্রতীকের চলার একজন সঙ্গী খুঁজে দিয়েছেন। আগে একা চলতাম, এখন দুজন। চলতে চলতে কখনো পা পশকে যাই, আবার সামলে নেওয়ার চেষ্টা করি। দুনিয়ার মোহে ডুবে যাই, আবার উঠে আসার প্রয়াস। ইমানের কার্ভ কখনো নেমে বেসলাইন টাচ করে। জাহান্নামীদের সারিতে নিজেকে দেখতে পাই। আবারও শঙ্কায় আশায় সিজদাবনত হই। জানি না পথের শেষটা তার দেখা পাবো কিনা, যার সন্ধানেই এতটা পথ চলা, পথের নগণ্য, কেবল রহমানুর রহিমের দয়া প্রত্যাশায়। আজ এ পর্যন্তই। আমাদের পঞ্চম পর্বটি ছিল পথিকের পথ চলাটা। আপনারা পরবর্তী
প্রত্যাবর্তনের পরবর্তী পরবর্তী পর্বগুলো পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের স্বপ্ন আইডি ইউটিউব চ্যানেলটিতে। আজ এ পর্যন্তই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যাবর্তন সম্পাদনায় আরিফ আজাদ।